পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই মধুর কৃষ্ণ নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক এই মধুর কৃষ্ণ নাম। হরি বল হরি বল, রাধে রাধে রাধে। ভগবান তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি যুগে যুগে আমার ভক্তকে অনেক কাঁদিয়েছি, কিন্তু এই কলিযুগে আমি আমার ভক্তকে আর কাঁদাবো না। মাগো তার প্রমাণ ভক্ত হরিদাস। এই ভক্ত হরিদাস 3 লক্ষ নাম করতেন বাবা। 1 লক্ষ করতেন আমার মহাপ্রভুর জন্য, আর 1 লক্ষ করতেন নিজের জন্য, আর 1 লক্ষ হরিনাম করতেন জগজীবীর মঙ্গলের জন্য। দেখুন মাইরা চিরদিন সমান নাহি যায়। দেখতে দেখতে হরিদাস মৃত্যু হলো। একদিন মহাপ্রভু হরিদাসের সম্মুখে এসে বলছে, হরিদাস, ও হরিদাস, হরিদাস তুমি কেমন আছো? হরিদাস ঠাকুর বলে উঠলেন, দয়াময় আমার দেহ ভালো আছে, কিন্তু আমার মন ভালো না। ভগবান সঙ্গে সঙ্গে বললেন, হরিদাস তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার দেহ ভালো আছে, মন ভালো নয় কেন? আমাকে বলো কি হয়েছে তোমার? প্রভু তুমি যে অন্তর্যামী, তুমি তো সব জানো। প্রভু আমার অধিকে বয়স হয়েছে, আমি যে আর হরিনাম মধুরে বলতে পারি না। আমি যার নামের সংখ্যা পূরণ করতে পারি না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, হরিদাস তুমি এক কাজ করো, নামের সংখ্যা একটু কমিয়ে দাও, তাহলেই তো হয়। প্রভু নামের সংখ্যা যে কমিয়ে দেব, আমি যখন নাম করতে বসি নামের সংখ্যা আমাকে পূরণ করিয়েই তবে ছাড়ে, আমি চাইলেও পারি না। মাগো এই জগতে যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, সবাই তো ভগবানকে ভালোবাসতে পারে না। দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে মা, হয়তো এখানে বৃষ্টি না হলে অনেক ভক্ত হতো আরো, এটা আমার মনে হয় ধারণা। কিন্তু দেখুন যারা নামকে ভালোবাসে প্রকৃত, তারা কিন্তু ঘরের মধ্যে থাকতে পারেনি, ছুটে এসেছে পরমাত্মার সেবা করার জন্য। কারণ দেখুন মায়েরা, আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে খাবার খাই, ওইগুলো দেহের পুষ্টি হয়, খেলেই শরীর ভালো থাকে। কিন্তু এই যে অন্তর্পুষ্টি বলে একটা কথা আছে না ও মা, তাহলে সেটা কিসে পুষ্টি হবে না? একমাত্র হরিনাম কৃষ্ণ নাম শ্রবণে মননে চিন্তনে স্মরণে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই মা। হরিদাস ঠাকুর বলছি, দয়াময় আমি যখন হরিনামে করতে বসি, নামের সংখ্যা আমাকে পূরণ করি তবে ছাড়ে। ভগবান বললেন, হরিদাস তাহলে তুমি এক কাজ করো, আজ থেকে তোমার আর হরিনাম করতে হবে না, কারণ তুমি নামে সিদ্ধ হয়ে গেছো। তুমি নামস্ত হরিদাস, নামাচক্ষ হরিদাস, তোমার আর হরিনাম করা লাগবে না। ঠাকুর ও প্রভু, হে তুমি কি বলছো? হ্যাঁ হরিদাস, আমি বলছি তোমায় আজ থেকে আর হরিনাম করা লাগবে না।
সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠল, হরিদাস, হরিদাস, তুমি তো তোমার নিজের জন্য কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চাওনি। আজকে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কিছু না। হরিদাস বলছে, প্রভু, আমি কার জন্য চাইব? এই জগতে আমার বলতে তো কেউ না। আমি কার জন্য চাইব বলতে পারো? হরিদাস, আমি তোমাকে বলছি, তুমি কিছু চেয়ে না। ভক্তির চাওয়াটা দেখুন মেয়েরা, ভক্তির চাওয়া আর আমাদের চাওয়া আকাশ পাতাল পার্থক্য আছে। হরিদাস ঠাকুর বলছে, দয়াময়, তুমি দিতেই যতক্ষণ চাইছো, তবে দাও প্রভু। বলো হরিদাস, প্রভু, যেদিন আমার অন্তিম দিন আসবে, যেদিন আমার শেষের দিন হবে, সেই দিন আমি যেন তোমার বদন দর্শন করতে করতে আমি যেন ইহ জগতের মায়া পরিত্যাগ করে আমি যেন পরলোকে যেতে পারি। দয়াময়, ও গো দয়াময়, এই আশীর্বাদ তুমি করো। যেদিন আমার অন্তিম দিন আসবে, সেই দিন মুখে থাকবে কৃষ্ণ নাম, তোমার নয়নে নয়ন দিয়ে আমি লোকের মায়া পরিত্যাগ করে চলে যাব মা। দেখতে দেখতে হরিদাসের অন্তিম দিন এলো, কারণ মহাপ্রভু অন্তর্যামী, তিনি তো অন্তরে সবই জানেন। হরিদাসের অন্তিম দিনে মহাপ্রভু হরিদাসের সম্মুখে এসে দাঁড়ালেন। হরিদাসকে কোলের মধ্যে নিয়ে হরিদাসকে জড়িয়ে বলছে, হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে যাবে? তুমি যদি চলে যাও হরিদাস, বলো আমার নাম শোনাবে কে গো? আমার নাম শোনাবে কে গো? আমার নাম শোনাবে কে গো? এই মধুর 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 স্বরে আমার নাম শোনাবে কে গো? এই মধুর 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 সুরে নাম শোনাবে কে গো? এই মধুর 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 সুরে নাম শোনাবে কে গো? এই মধুর 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 সুরে নাম শোনাবে কে গো? তুমি যদি চলে যাবে হরিদাস, মধুর 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 সুরে আমায় নাম শোনাবে কে বলতে পারো? ওমা, মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে বসলেন, হরিদাস ঠাকুর মুখে কৃষ্ণ নাম
মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে ইহলোকের মায়া পরিত্যাগ করে যেমনি পরলোকে গমন করলেন, মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল, হরিরা হরিদাস, এই পৃথিবীর মুখ থেকে আমার মানিকী রতন হারিয়ে গেল। মাগো, সারা জীবন ধরে ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদল, শেষের দিনে দেখা যায় আজকে ভগবান ভক্তের জন্য নয়নশ্রবী গলিত করে কাঁদল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব মহাজন বলছেন, পুরাবেরও ভাবি গোড়া বসি নিরজনে। কোন ভাব? না পুরবের ভাব। আজকে নির্জনে নির্ভীতে আমার গৌর হরি বসে আছেন। অবিরত বহে ধারা প্রভুর দুনয়নে। আমাদের মতো কলির জীবের ও মাইরা দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তাই না? তাহলে আমরা কাঁদি, তার অনেক কারণ আছে। কারণ আপনারা কি কেউ বলতে পারবেন যে মা সাধনা আমি চির সুখী? কেউ আছে এখানে বলতে পারবি? না না, এই জগতে আমরা কেউ সুখী নয়। তাহলে সুখ কোথায় গেলে পাবো, শান্তি কোথায় গেলে পাবো? না একমাত্র গোবিন্দের চরণে। রাধে রাধে। হ্যাঁ, জয় রাধে। লক্ষ্মী নারায়ণ একই জায়গায় বসে আছে মা, জানেন তো? একই জায়গায় বসে আছে। ভগবান মানুষকে সকল কিছু দিয়ে দিয়েছে, সকলের অলক্ষ্যে। হ্যাঁ, একটা জিনিস, হ্যাঁ, গোবিন্দ আমার ভগবান আমার চরণের তলায় রেখে দিয়েছে। মা লক্ষ্মী দেখতে পেয়েছে, দেখে বলছে, প্রভু তোমার চরণের তলায় তুমি কি রাখলে? সঙ্গে সঙ্গে প্রভু বলে উঠলে, লক্ষ্মী আমার চরণের তলায় আমি শান্তি লুকিয়ে রাখলাম। মানুষ যখন জ্বালাই যন্ত্রণায় ছটপট ছটপট করতে 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 যখন আমার চরণে এসে পড়বে, তখন সে একমাত্র শান্তি পাবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমাগো কলির মানুষ আমরা, কলির জীব আমরা। তাহলে আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সেই জন্য আমরা কাঁদি। কিন্তু ভগবান কিসের জন্য কাঁদছে? এখানে প্রশ্ন। আমরা কাঁদি ঠিক আছে, কিন্তু ভগবান কাঁদবে কেন? যার তো কোনো কিছুর অভাব নেই। কিছু অভাব আছে ভগবান? ভগবানের অভাব আছে? ভগবানের তো সব কিছু আছে, তবু ভগবান কাঁদছেন কেন? রাধে। কারণ আমার গৌর হরি কে বলুন তো মায়েরা? আগে একটু ওই জায়গায় পরিষ্কার হয়নি। গৌর কে? নবদ্বীপে গেছেন গৌর দর্শন করতে? গেছেন? বাবা বাবা। কারণ ওদিকে গেলে দেখুন, আমার তোর বাড়ি নেই বাবা, কারণ ভাড়া বাড়িতে থাকি তো। জয় রাধে। যদি যান আপনাদের চরণ ধুলি দিয়ে আসবেন। হরে কৃষ্ণ। তো মায়েরা, গৌর কে বলুন তো? শ্রীকৃষ্ণ ভগবান নদিয়ায় গৌর হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু মাগো শুধু কৃষ্ণ আসেনি, রাধা কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে নদিয়ায় নবদ্বীপে এসে আমার হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু ভগবান কৃষ্ণ আসেনি, কারণ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস জীবের আস্বাদন করি। এই দুই এবি আমার চৈতন্য গোসাই প্রেমের রস সাধি বাড়ি দুহে হইলা। হরি বল হরি বল হরি বল। তাহলে রাধা কৃষ্ণ আলাদা নয় মা, তাই না? তাই রাধা কৃষ্ণ একই জনা, লীলা রস আস্বাদন করবার জন্য পৃথক দেহ। হরি বল।
তাই আমার গৌর হরি একই অঙ্গে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণের ভাব, আবার কখনো ভক্তের ভাব। আজকে কোন ভাব না, আজকে আমার গৌর হরির মধ্যে আছে রাধা ভাব। রাধা ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি কাঁদছেন। কেন না, সেই লীলায় আমরা আস্বাদন করব। লীলা যেরূপ হবে তারই পূর্বাভাস হচ্ছে গৌরচন্দ্রিকা বা গৌরচন্দ্র। শ্রীরাম বৃন্দাবনী ভগবান কৃষ্ণকে হারিয়ে যেমন রাধারানী কেঁদেছিলেন, আর শ্রীধাম নবদ্বীপে আজকে সেই ভাব আমার গৌর হরির মধ্যে ফুটে উঠেছে। তাই নিরজনে বসে বসে গৌর হরি আমার নয়ন অশ্রু বিগলিত করে কাঁদছে। যখন ভক্তগণ জিজ্ঞাসা করেছি, ও প্রভু তুমি এমন করে কাঁদছো কেন, সঙ্গে সঙ্গে মায়েরা দেখুন, যদি আমাদের কারোর মনে দুঃখ হয়, যদি কেউ কাঁদে আর সম্মুখে গিয়ে যদি কেউ বলে ও দিদি এমন করে কাঁদছো কেন, তাহলে মা সেই মানুষটা কি করে, তাকে একটু জড়িয়ে ধরে না? হ্যাঁ, রাধে রাধে। তো দেখুন আমাদের সঙ্গে ভগবানের সঙ্গে তো কোনো তুলনা হয় না, কারণ দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না, সেই জন্য আমাদের দৃষ্টান্ত দিতে হয়। হরি বল। তাই গৌর হরি আমার যেমনি স্বরূপ রায় রামানন্দ জিজ্ঞাসা করেছেন, সঙ্গে সঙ্গে স্বরূপ রায় রামানন্দের কণ্ঠ জোড়াই ধরে গৌর হরি আমার বলছেন, স্বরূপের কণ্ঠ ধরি কহি কাঁদিয়া কাঁদিয়া, আর স্বরূপের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া, স্বরূপের কণ্ঠ ধরি কহি কাঁদিয়া কাঁদিয়া, আর স্বরূপের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া, আর কেমন করে বাজব বলম ও মুখ না দেখিয়া, আর কেমন করে বাজব বলো বলো ও মুখ না দেখিয়া, আমি প্রাণে তোয়া বাজব না গো, আমি প্রাণে তোয়ার বাঁচিব না রে, আমি প্রাণে তোমার বাঁচিব না গো, ওই প্রাণের মাধ হারা হয়ে প্রাণে তোয়া বাজব না গো, ওই প্রাণের বাঁধ হারা হয়ে প্রাণে তো আর বাঁচিব না গো, আর যে থাই আমার প্রাণনাথ চলো সেই খানে, আর যে থাই আমার প্রাণনাথ চলো সেই খানে, আর রাধার ভাই বেতে গোরা বাসুদেব ধনে, সবাইকে প্রণাম করবে। বেতে গোরা বাসুদেব ধনে, আর রাধার ভাই বেতে গোরা বাসুদেব ধনে, রাধারে বেত গোরা বাসুদেব ধনে,
ওগো সেই তো লীলা দর্শন করে ওগো সেই তো লীলা দর্শন করে সেই তো লীলা দর্শন করে ওগো গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে ওগো গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে ওই গুরু কৃপা যার হয়েছে আর সেই তো লীলা দর্শন করে ওগো গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে গুরু কৃপা যার হয়েছে ওগো সেই তো লীলা দর্শন করে আর রাধার ভাবেতে মারা দাসু ঘোষ ভানি ওরে বাসুদেব আমি রে রাধার বাসুদেব ভনে রে রাধার বাসুদেব ধনে রে রাধার বাসুদেব ভনে গো धौ कट नग जन धैया ता कट नग जन धै धौ कट नग जन धैया ता कट नग जन धै धौ कट तीन तक तरकट ताक तीन तक तरकट जौ तरकट तक तरक जाय धौ कट नग जन धैया ता कट नग जन धै धौ कट नग जन धैया ता कट नग जन धै धौ कट तक तरकट ताक वासुदेव जौ तरकट तक तरक जाय राधार वासुदेव भरे रे রাধার বাসুদেব ধনে রে রাধার ভাব বাসুদেব ভনে রে রাধার বাসুদেব ধনে রে রাধার ভাব বাসুদেব ভনে রে রাধার বাসুদেব ধনে রে রাধার ভাব বাসুদেব ভনে রে এবার রাধার বাসুদেব ধনে রে এবার রাধার ভাব বাসুদেব ভনে রে আহা রাধার ভাব বাসুদেব ভনে রে জয় জয় নিতাই গৌরনাথ প্রেমানন্দে প্রভু নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে এই সাউন্ডটা দাদা কমে গেছে জয় রাধে রাধেশ্যাম ইনস্ট্রুমেন্টের সঙ্গে কিছু বুঝতে পারছি না জয় রাধে মেন ভোকালটা তুলে রাখবেন তো জয় রাধে রাধেশ্যাম রাধে হরি বল জয় নিতাই জয় রাধে জয় রাধে রাধেশ্যাম এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ দর্শন করেছি এবার গৌরকে স্মরণে রেখে প্রবেশ করবো বৃন্দাবন তো সবাই যাবে তো মা কি গো সবাই বৃন্দাবনে যাবে তো ও যাওয়ার জন্য বসে আছেন তাই না বাবা সেই তো তাহলে যারা যারা যাবে না একটু উলুধ্বনি করুন তো হরি বল হরি বল জয় রাধে হরি বল না এটা একটা অনুরাগ নাকি মা
তাই না? কীর্তনিয়া যাই বলুক না কেন, উলুর ধ্বনি, হরির ধ্বনি, জয়ের ধ্বনি। বাহ। আচ্ছা, এবার যারা যারা আমরা বৃন্দাবনে যাবো, একটু উলুর ধ্বনি, মায়েরা বাবা সকলে একটু হরির ধ্বনি, জয়ের ধ্বনি। জয় শ্রী রাধে রাধে। ও মায়েরা, বৃন্দাবনে তো যাবো, তো বৃন্দাবনের রাজার নাম কি বলুন তো? হ্যাঁ, এই মাইকের সামনে থাকতে থাকতে না কানটা কালা হয়ে গেছে, একটু জোরে বলতে হবে। রাধে রাধে। হ্যাঁ, বাহ 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 বাহ। বৃন্দাবনী রাজা হচ্ছে রাধারানী। কারণ বৃন্দাবনে যারা গেছেন তারা অবশ্যই দেখে থাকবেন যে বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে। তাই আমরাও বলবো, কারণ রাধারানী বড় করুণাময়ী গো, বড় দয়াময়ী। হরি বল। গোবিন্দকে পেতে গেলে আগে আমাদের রাধারানীর চরণ আশ্রয় করতে হবে, তা না হলে গোবিন্দ কৃপা হবে না আমার। হরি বল। রাধারানী কত বড় কৃপাময়ী জানেন? একটু শুনুন। জয় রাধে। একদিন শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে গোবিন্দ দর্শনে যাচ্ছে। গোবিন্দ দর্শনে যেতে যেতে রাধারানী বলছে, এই সখী, দেখ 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 আমার চরণে কি যেন ভিড়ল। ললিতা বলছে, কি রাধে, তোকে এইবার স্নান করতে হবে। কেন? না, তোর চরণে কি বিতেছে জানিস? শিবা। শিবা, শিবা মানে কি মা? শ্রীগান। রাধারানী বলে, সখী রে, ও মরমি, আমার চরণ যারে গায়ে লাগে, যার গায়ে লাগে, সে কি কখনো শিবা হতে পারে? আমার মনে হয়, আমার মনে হয় কোন সখী ঘুমিয়ে আছে। বলা সঙ্গে সঙ্গে ওই মৃত শিকাল সখী রূপ ধারণ করে রাধারানীর কাছে এসে করজোরে দাঁড়িয়েছে। রাধে, ওগো প্রেমময়ী, তুমি কৃপা করে তুমি আমাকে সখী রূপে দিলে, দিলে তো দিলে, আরেকটি বর আমাকে দাও। বলে, কি বর চাও তুমি? বলে, কৃপাময়ী, কি বর চাই জানো? জানো কি বর? না, এইখানে এইখানে যারা, যাদের দেহ পড়বে, যারা মরবে, প্রাণ ত্যাগ করবে, ওমা, তারা যেন তোমার সখী রূপ পায়। ওগো রাধারানী, কৃপা করে তুমি আমায় এই আশীর্বাদ করে দাও। ওমা, সেই দিন থেকে সত্য ঘটনা, ওই জায়গাটার নাম হলো শিবাকোট। বৃন্দাবনের মহাত্মাদের ওইখানে দাহ করা হয়। জয় শ্রী রাধে 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 শ্যাম রাধে। হরি বল, হরি বল। সবাই মিলে